স্যার, কিডনি জনিত যে পাথর হয় সেটার কারণটি আসলে কি? আমাদের একটা ধারণা যে পানি কম পান করলে কিডনি পাথর হচ্ছে বোধহয়। এটা এটা আংশিক আমি বলবো, এটা কিছুটা দায়ী, কিন্তু কিডনির পাথর হওয়ার পিছনে কিছু মেটাবলিক অ্যাবনর্মালিটি থাকে এবং কিডনির পাথর যে হয় অনেক সময় একটু সাইলেন্ট থাকে, ধরা পড়তে দেরি হয়, অনেক সময় খুব সিমটম হয়, ভীষণ পেইন হয়, কলিকি পেইন বলে আমরা, আর্লি ধরা পড়ে। তো এই যে পাথর ভেদে কিন্তু এই সিমটম, কিছু পাথর আছে ক্যালসিয়াম অক্সালেট পাথর, আচ্ছা। এটা একটু স্পাইকি ধরনের থাকে, একটা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করার সময় প্রচণ্ড ব্যথা হয়, ব্যথার সাথে বমি, অনেক সময় কাঁপুনি দিয়ে জ্বর আসে, যদি সাথে ইনফেকশন হয়, এগুলো আর্লি স্টেজে ধরা পড়ে যায়। তো কিডনি পাথর যদি হয়, মেটাবলিক অ্যাবনর্মালিটি যেমন কারো কারো আছে আমরা হাইপারক্যালসুরিয়া বলি, প্রস্রাবে ক্যালসিয়াম বেশি যায়, আর কারো কারো আছে হাইপার ইউরিসিমিয়া, মানে তাদের ইউরিক অ্যাসিড বেশি ব্লাডে, তাদের ইউরিক অ্যাসিড ধরনের স্টোন হচ্ছে। কারো কারো বারবার ইনফেকশনের কারণে ইনফেকশন রিলেটেড স্টোন, যেটা হাইড্রোক্সি অ্যাপাটাইট বলি আমরা, মিক্সড স্টোন বলি, এটা ইনফেকশনের সাথে সম্পর্কিত। তো এইরকম আর কারো কারো আছে কিডনিতে অ্যানাটমিক অ্যাবনর্মালিটির কারণে, যে কোনো জায়গায় হয়তো একটা ন্যারোয়িং আছে, যেমন বাচ্চাদের ক্ষেত্রে আপনার পিউজে অবস্ট্রাকশন বলে, পেলভিউরেটিক জাংশন অবস্ট্রাকশন, সেখানে একটু পাথর হওয়ার প্রবণতা থাকে যাদের এটা থাকে। তারপরে যাদের সিস্ট আছে কিডনিতে, তাদেরও পাথর হওয়ার প্রবণতা থাকে, বারবার ইনফেকশন হলে, সেটা তো আমি অলরেডি বলছি। এরকম বিভিন্ন মেটাবলিক অ্যাবনর্মালিটির কারণে পাথর হয়, এবং একবার পাথর হলে আবার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এবং পাথর যদি কোনো কারণে ইনফেক্টেড হয়ে যায়, সেই ইনফেকশনটাকে আমরা কমপ্লিকেটেড ইউটিআই বলি, এবং সেটা কিউর করা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায় যতক্ষণ পাথরটা আপনি বের করে না আনেন বা বের করে না হয়ে যায়। তো এভাবে কিডনির পাথর হওয়ার আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা একটা পাথর হলে হয়তো, বড় পাথর হলে অপারেশন করে ফেলে দিই, ছোট পাথর হলে অনেক সময় আমরা বলি যে ওষুধপত্র দিয়ে, ফ্লুইড ইনটেক বাড়িয়ে, তারপরে জগিং করে, বিভিন্ন কায়দা কারণ রোগীদের শিখিয়ে দিই যে পাথরটা বের হয়ে যায়। কিন্তু আমরা রেয়ারলি এটা পাথর অ্যানালাইসিস করি, রেয়ারলি করি, আমরা করি না তা না। আমরা যদি অ্যানালাইসিস করি, কেমিক্যাল অ্যানালাইসিস করি, তাহলে পাথরের কম্পোজিশনটা আমরা বুঝতে পারলে সেখান থেকে আমরা ধরে নিতে পারি যে এই কারণে পাথরটা হচ্ছে, তখন আমরা প্রপারলি তাকে অ্যাডভাইসটা করতে পারি, সেই অনুযায়ী ট্রিটমেন্টটা তার হয়ে থাকে। ট্রিটমেন্টটা যেমন ইডিওপ্যাথিক হাইপারক্যালসিরিয়াতে আমরা বলি যে আপনার মিল্ক বা মিল্ক প্রোডাক্টসগুলো কম, যেমন ইউরিক অ্যাসিড কিসে, যেমন পালং শাক, পুঁইশাক, এগুলোতে ইউরিক অ্যাসিড বেশি। তারপরে আপনার ডাল জাতীয় জিনিস যেগুলো, তারপর অরহর, মটর, আপনি তো জানেন যে রেড মিট, তারপরে কলিজা, এগুলোতে। তো এবং অক্সালেট জাতীয় খাবারও অনেক সময় আপনারা নিষেধ করে থাকেন। আমরা নিষেধ করে থাকি সেগুলো। তো এভাবে যদি আমরা পাথরের গভীরে যাই, তাহলে কিন্তু আমরা পাথরের কারণটা বুঝতে পারি। পাথরের কারণটা বুঝতে পারলে আমরা প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো নিলে তখন কিন্তু পাথরটা বারবার হওয়ার প্রবণতাটা কমে যায়। কারণ একটা মানুষকে আপনি কয়বার পাথর হলে কয়বার অপারেশন করবেন, তাই না? এটা একটা। আরেকটা হলো, পাথর যদি কমপ্লিকেটেড ইউটিআই হয়, পাথর যদি ক্যালকুলাস পাইলোনেফ্রাইটিস বলে একটা কন্ডিশন হয়, সেটা হয়, তাহলে ক্রনিক পাইলোনেফ্রাইটিস হয়ে সেখান থেকে ক্রনিক কিডনি ডিজিজ হয়ে যেতে পারে। পাথর যদি অবস্ট্রাকশন করে, যে ইউরিনের ফ্লোতে অবস্ট্রাকশন করলো, হাইড্রোনেফ্রোসিস হয়ে যায়, হাইড্রোনেফ্রোসিস হয়ে কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে। পাথর যদি পাথরের জায়গার উপর করে, দুই সাইডে পাথর হয়, দুইটাই ইউরেটার যে মূত্রনল যেটা হয়, তাহলে দুই সাইডে হাইড্রোনেফ্রোসিস হয়ে দুই সাইডে কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে। পাথর যদি ইউরেথ্রাতে হয়, অর্থাৎ ব্লাডারের নিচে এসে হয়, তাহলে বায়োলেটারাল হাইড্রোনেফ্রোসিস এবং একই সাথে আপনার মানে পেলভিক সিস্টেম ডাইলেটেশন হয়ে, অবস্ট্রাকটিভ ইউরিপ্যাথি হয়ে, অ্যাকিউট কিডনি ফেলিওর, ক্রনিক কিডনি ডিজিজ, এগুলো সব হইতে পারে। এই জন্য আমি মনে করি যে পাথোজনিত কিডনি রোগটা, যেটা কিছুটা নেগলেক্টেড এরিয়া আমি বলবো, এবং নেগলেক্টেড এই অর্থে যে একটা পাথর পাওয়া গেল, অপারেশন করে ছেড়ে দিলাম, এটা, বা একটা পাথরের রোগীকে আমি বললাম আপনি পানি পান করেন বেশি করে, পাথর ছোট চলে যাবে, তাকে ঠিক প্রপারলি ফলো আপ করলাম না, সাথে আমরা কিছু ওষুধ দেই, সেগুলো দিলাম, ফলো আপ করলাম না, হয়তো আরও পাথর হলো, এবং পাথর ইনফেক্টেড হলো, একটা কমপ্লিকেশনের দিকে চলে গেল। এই জন্য আমি মনে করি যে পাথরজনিত কিডনি রোগ শুধু পাথর দেখে আমরা ক্ষান্ত হলে চলবে না, এবং এটার গভীরে যাওয়া দরকার, কি কারণে হলো, কেন হলো, প্রিভেন্ট করার কি উপায় আছে, সেভাবে ব্যবস্থা নেওয়া।